অহংকার করিও না। আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তাআলার আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বলতেছি বান্দা সাবধান, মুমিন হওয়ার পরেও ভয়, কারণ তোমার চাইতেও হাজার হাজার গুণ ঈমান ছিল, হাজার হাজার গুণ সওয়াবের মালিক ছিল শয়তানের। কথা বলেন, ইবলিসের নেকের অভাব ছিল না। আল্লাহর ফেরেশতা যাকে বলা হয় মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতার সরদার আমার আল্লাহ, তার ইবাদত দেখে, তার আল্লাহ পাকের দাসত্ব দেখে আল্লাহ কয় তুই আরেফ, তুই খাজেন, তুই জাহেদ। আমার আল্লাহ এত দাম দিলে, এত দাম দিল, কিন্তু দাম দেওয়ার পরে কি হইল? ইবলিস একটা মাত্র কথা না মানার কারণে আমার আল্লাহ কয় ফাইন্নাকা রাজিম, আরে ইবলিস তোর আজ থেকে আমার দরবারে আর কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য লালমনির হাটের যুবক, যদিও শুকরিয়া আদায় করেছি আমি মুসলমান, আমি মুমিন, কিন্তু এর বড় বড় ভয় আমার আল্লাহ কয় এই ইমানদারেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা তুমি এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। খুব মনোযোগ দিয়ে কথাগুলো নেবেন। আল্লাহ কি কয়? তুমি নিজেকে, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন তো আমাদের জাহান্নাম থেকে বাঁচাইবেন কে? সবাই কয় না, জোরে কোন? আমার আপনার জাহান্নাম থেকে বাঁচাইবেন কে? কিন্তু এইখানে তো আল্লাহ কয় বান্দা তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত হাজিরিন, এটা দামি মজমা, বরকতি মজমা, খুব মনোযোগ দিয়ে কিছু কথা নেবেন। গতকালকেও সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকেও সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রাসঙ্গিক আলোচনা করতে করতে সময় শেষ। আজকে কিছু তাফসিলে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে বলবার মতো এবং শুনবার মতো তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন। সূরা আত-তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে দুই ভাবে ডাক দেয় তার আদরের বান্দা বান্দিকে। জোরে কান সুবহানাল্লাহ। কোথাও আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস। আবার কোথাও আল্লাহ তাআলা তার বানানো মুসলমানদেরকে, তার বানানো বান্দা বান্দিকে আল্লাহ মহব্বতের ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া হলো হরফে নিদা, এটা দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকেছেন। ডেকে কি বলেছেন? বলে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে যত জায়গায় তার আদরের বান্দা বান্দিকে হে ঈমানদার বলে ডাক দিয়েছেন, তত জায়গায় তাফসীরে মারুফি কোরআনের মধ্যে মারিফুল কোরআনের লেখক শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ পাক যেখানে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন, এই ডাকটা বড় মহব্বতের ডাক। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কেন? বলে বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে, সেটা হলো ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক বলেন? ঈমানের সম্পর্ক। যেমন উদাহরণস্বরূপ বলেছেন, জমিনের মধ্যে বাবা সন্তানকে ডাক দেয়, হে আব্দুল্লাহ এদিকে আসো, হে নাইমুজ্জামান এদিকে আসো। ডাকে কি ডাকি না? নাম ধরে ধরে ডাক দেই, হে নাইমুজ্জামান এদিকে আসো, হে আব্দুল করিম এদিকে আসো, হে ফাতেমা এদিকে আসো। নাম ধরে ধরে আমরা সম্বোধন করে ডাক দেই।
আবার দেখবেন মাঝে মাঝে কিছু বাবা, মাঝে মাঝে কিছু মা নাম ধরে ডাকে না, সন্তানকে বড় মহাব্বত করে ডাক দেয়, এ আব্বা যান এদিকে আসো, ডাকি কি ডাকি না? দুই ভাবে ডাক দিই আমরা। জমিনের মানুষ যখন ডাক দেয়, আমি আমার নাম ধরে যখন আমার বাবা আমারে ডাকে না, আমার বাবা যখন আমারে ডাক দেয়, এ আব্বা যান এদিকে আয়, বলেন তো ডাকটা মায়ার ডাক কিনা? কথা হয় না কে? এই ডাকের বিনিময়ে বাবা বড় খুশি, কাছে ডাইকা বাবা হয়তো আদর করে কিছু মজা দেয়, অথবা মহাব্বত করে, অথবা পুরস্কার দেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ যত জায়গা ইমানদার বলে ডেকেছেন, তত জায়গায় আমার আল্লাহ বড় মহাব্বত করে ডেকেছেন, তত জায়গায় আমার আল্লাহ বড় আদর করে ডেকেছেন। ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বান্দাকে কোনো পুরস্কার দেওয়ার জন্য আমার আল্লাহ মহাব্বতের ডাক দিয়েছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা কথা বলা যায়, আল্লাহ কেন মুমিনদেরকে ডাক দিলেন? কারণ আল্লাহর বান্দা তো শুধু মুমিন না, ওই হিন্দু তো আল্লাহর বান্দা, ওরে খ্রিস্টান ও আল্লাহর বান্দা, ওরে ইহুদি নাসারা আল্লাহর বান্দা। আল্লাহ কেন শুধু মুমিন বললেন? বহু জবাবের এক জবাব, আল্লাহ তাআলা মুমিন বলেছেন এই জন্য জান্নাতে শুধু আমার আল্লাহ মুমিনদেরকেই দান করবেন। জান্নাতে কেবল আমার আল্লাহ শুধু মুমিনদেরকে ঢুকাবেন, আর কোন বান্দা জান্নাতে যেতে পারবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কি কথা কন না কেন? আমরা সবাই মুমিন। আমাদের সাথে আল্লাহর সম্পর্ক ঈমানের সম্পর্ক, আমরা সবাই ঈমানদার। কথা ঠিক? এই কথা বলেন, কথা ঠিক? তো আমরা ঈমানদার হয়ে এখানে আসছি আলহামদুলিল্লাহ। এমন একটা ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। জমিনের মধ্যে কত কিছু পাওয়ার জন্য কত দরখাস্ত করা লাগে, চাকরির জন্য, ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য কত রকম কত কিছু করা লাগে, দরখাস্ত করা লাগে। কিন্তু লালমনিরহাটের যুবকেরা, ও আমার কলিজার ভাইয়েরা, বলেন তো আমি আপনি জমিনের মধ্যে মুমিন হয়ে আসব, মুসলমানের ঘরে আসব, এই মর্মে কি আমরা আলাদা আল্লাহর কাছে কোনো আরজি পেশ করেছিলাম? এই কথা বলেন, করেছিলাম? তাহলে আসেন, এখানে যত মানুষ আছি, আল্লাহ আমাকে আপনাকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা আবেদনে আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাকে আপনাকে একটা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আকাশ বাতাস মুখরিত করে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ শুকরিয়া আদায় হয় নাই, আরেকটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারবেন না আল্লাহ কত মহান, কত দয়ালু। আল্লাহ তুমি কত মহান, আল্লাহ তুমি কত মহান, কত মেহেরবান, তোমার দয়ায় বেঁচে আছি, এটাই যে সুমহান। বলেন না আল্লাহু আকবার। দয়ালু তুমি, খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি। জোরে কান আল্লাহু আকবার। দয়ালু তুমি, খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি। পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অশেষ
পরম বন্ধুর ছায়া তলে। জোরে বলেন আল্লাহু আকবার। অশেষ নিয়ামত দিয়ে ছুটলি পরম বন্ধুর ছায়া মেলে। প্রশংসা শুধু তোমারই, তাই তো সদা তোমায় সরি। প্রশংসা শুধু তোমারই, তাই তো সদা তোমায় সরি। আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লা কান আল্লাহু আকবার। এ লালমনির হাটের যুবক, বিনা দরখাস্তে আমার আল্লাহ, বিনা জয় আমার আল্লাহ মুমিনের ঘরে আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। এখন আমরা চলবো কি আল্লাহ ছাড়া আর কারো কথা মতো? আস্তে কেন, জোরে বলেন। কার কথা মতো চলবো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কয় আমার কথা মতো চলবি, কারণ তুই আমি আল্লাহর বান্দা। আমাদের বানানোওয়ালা কতজন? আস্তে কয়েকজন কয়, সবাই কয় না। আমাদের বানানোওয়ালা কতজন? আরো আওয়াজ দিয়া বলেন কতজন? আমার আপনার রিজিক দাতা কে? আমার আপনার খালেক কে? আমার আপনার মালিক কে? ওই আল্লাহ পাকের বিধান। আল্লাহ কয় বান্দা ইমানদার বলে